আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর গ্রামীণ জীবনের একটা ব্লগ নিয়ে এসেছি। পুরো ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব আমাদের গ্রামের খুবই বিখ্যাত একটা খাবার, আলুর দম। এই খাবারটা গ্রামের মানুষ অনেক পছন্দ করে। তো এখন আসলে ইউটিউবে রেসিপি দেখে সবাই এই রেসিপিটা সচরাচর করে, গ্রামে শহরে সবাই খায়। তবে আগেকার দিনে নাকি এই আলুর দমটা খুবই প্রিয় ছিল গ্রামের মানুষের। তো আমার আগে আম্মুর হাতে খেয়েছি, তো আজকে আমি নিজে ট্রাই করব। তো আর রান্না করব মুরগির চামড়া, ঘিলা, কলিজা। তো এগুলোকে আগে আমি কেটে কুটে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। মুরগির চামড়া এগুলোকে ভালোভাবে ধুতে হয়, কারণ এগুলোতে ময়লা লেগে থাকে। তো ভালোভাবে ধুয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখানে আপু আলু সিদ্ধ করে তারপরে এগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছে। আর এদিকে আমার ভাগিনা গাছে উঠতেছে জাম্বুরা পাড়ার জন্য। তো জাম্বুরাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, এগুলোকে এখন পেড়ে তারপর ঘরে কিছু খাওয়া হবে আর কিছু বিক্রি করে দেওয়া হবে। পাশে আরেকটা জাম্বুরা গাছ আছে, তো ওটার থেকেও পাড়া হবে। আমি আসলে সবগুলোর ভিডিও করে নাই। আর আমাদের বাড়িতে টক ফল তেমন কেউ খায় না, তো এই জন্য বিক্রি করে দেওয়াই লাগে আর আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয়। তো এখন চলে আসলাম আলুর দম বসিয়ে দেওয়ার জন্য। এখানে তেলের মধ্যে পেঁয়াজ, তারপরে রসুন, হলুদ এগুলোকে ভালোভাবে ভেজে এখন দিয়ে দিচ্ছে হালকা কিছু জিরা, ধনিয়া আর গোলমরিচের গুঁড়া একসাথে ভাঙানো হয়েছিল, তো ওগুলো দিয়ে দিয়েছে। এর সাথে গরম মশলাও ভাঙানো আছে। তারপরে আলুগুলো দিয়ে দিল। এখন ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। আর এটার মধ্যে একটু পানি দিলে আর কি একটু মাখা মাখা হয়। তো আমরা আসলে আগে পানি দিতাম না, এখন একটু পানি দেই, কারণ হচ্ছে একটু ঝোল হলে ভালো লাগে। তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এরপর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন এগুলোকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু আমার ছোটবেলা থেকেই অনেক প্রিয়, একদম সাশ্রয়ী রান্না বলে যাকে, কম খরচে। এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখন আবার ভালোভাবে নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব। যত ভালো করে কষানো হবে তত বেশি মজা হয়। তো এরপর পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গিয়েছে। এইটুকু পানি দিয়ে হয়ে যাবে, ঢাকনা দিয়ে রেখে দিলে হয়ে যাবে। তো আমাদের ভিডিওটা বেশি লং করলাম না, আর ভিডিও করে না, এই তো হয়ে গিয়েছে। আর এখানে আপু ওই যে চামড়াগুলো বসিয়ে দিচ্ছে। মুরগির চামড়া কিন্তু আমার খাওয়া নিষেধ, কারণ আমার কোলেস্টেরলের সমস্যা আছে বাড়তি। তো এই জন্য মুরগির চামড়া এখন আর খাই না। আর আমাদের ঘরে বেশিরভাগই মুরগি খাওয়া হয়, তো আমার তো নিষেধ। মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাই না, বাঁচতে হয় আর কি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন।